সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গোয়া মেনা বিবি, ধন্য আপনার জিন্দিগি, আপনার গর্বে জন্ম নিল দো জাহানের নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 12 তারিখ রবিউলের সোমবারে আল্লাহর দোস্ত নূরুল নবী দেখা দিল জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হায় আল্লাহ, এতক্ষণ তোমার নবীর উপরে দরুদ শরীফ আদায় করিয়া, তোমার উপরে দরুদ শরীফ আদায় করি আল্লাহ তোমার দরবারে দুই কানা হাত তুলে ছেড়ে মাগি, আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না রে আল্লাহ। হে আল্লাহ, আজকে এমন কঠিন যুগে আসলাম, যেই যুগে সমাজের ভিতরে মানবতা নাই রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার জমিনের উপরে গরিব দুঃখী অসহায় মানুষগুলা আজকে কত কষ্ট পাইতেছে রে আল্লাহ। আল্লাহ, সেদিন আমি সদর হাসপাতালে গেছি রে আল্লাহ, কত মানুষের কত হাজারি, এই মানুষের কষ্ট দেখি আল্লাহ আমি সহ্য করতে পারি না রে আল্লাহ। ওই মানুষগুলা দেখিয়া চোখের পানি পালাইয়া কাঁদলাম রে আল্লাহ। আল্লাহ, কত মানুষ দুনিয়াতে কত হাসি আনন্দ করিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে রে আল্লাহ, আর গরিব অসহায় মানুষগুলা সরকারি হাসপাতালের বারিন্দায় শুয়ে শুয়ে রোগের কষ্টে চটপট করতেছে রে আল্লাহ। এই দৃশ্য একজন বিবেকমান মানুষের চোখে দেখলে সে সহ্য করতে পারে না রে আল্লাহ। আল্লাহ, এই দুঃখী মানুষগুলাকে তুমি নিজ হাতে ধরে ধরে রক্ষা করো আল্লাহ, তুমি সুস্থ করো আল্লাহ, তুমি গাইবি বাজে সুস্থ করে দাও রে আল্লাহ। আল্লাহ, বড় লোক যদি সামান্য একটু অসুস্থ হয়ে যায় তাইলে প্রাইভেট হাসপাতালে বড় বড় হাসপাতালে যাইয়া তারা পরীক্ষা নিরীক্ষা করে রে আল্লাহ। আর গরিব দুঃখী অসহায় মানুষগুলা যদি বড় ধরনের রোগে আক্রান্ত হয় রে আল্লাহ, তাহলে ভালো ডাক্তার দেখাইতে পারে না, ওষুধ কিনে খাইতে পারে না রে আল্লাহ, পরীক্ষা নিরীক্ষা করতে পারে না রে মালিক।
আল্লাহ তুমি গরিব বানাইছো, ধনী বানাইছো, সুস্থ বানাইছো, সুস্থ বানাইছো। আল্লাহ তোমার বন্দাকে তুমি পরীক্ষা করার জন্য রে আল্লাহ। আর আজকে দুনিয়ার বড় লোক মানুষগুলা দুনিয়ার লবে লোভিত হইয়া বাড়ি গাড়ির জন্য পাগল হয়ে গেল। আর আপনার বান্দায় কষ্ট পেতেছে, সেই দিকে ফিরে তাকায় না রে আল্লাহ। তুমি যে আল্লাহ বিভিন্ন রকমের মানুষ বানাইয়া মানুষকে তুমি পরীক্ষার ভিতরে পালাইয়া দিয়েছ রে আল্লাহ। মানুষ তো বুঝে না, মানুষ মনে করছে বাড়ি গাড়ি ধন সম্পত্তির মালিক হইলই বুঝি আল্লাহকে পাওয়া যায়। না না না, আল্লাহকে পাইতে হইলে, নবীকে পাইতে হইলে আল্লাহর হুকুমগুলা মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, আর গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে, হজ করতে হবে, জগা দিতে হবে। এটাই হইল আমার আল্লাহ রাসূলের বিধান রে আল্লাহ। আজকে দুনিয়ার সৌন্দর্য পাইয়া কেমনে রে আল্লাহর হুকুমগুলা মানুষ অমান্য করে থাকে। হায় আল্লাহ, এই মানুষগুলা যেদিন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাইবে, এই দুনিয়ার হিসাবগুলা ওই কবরের ভিতরে দিতে হবে রে আল্লাহ। যেদিন হাসরের মাঠ কায়েম হবে, ও আল্লাহ, নিচে থাকবে তামার জমিন, উপরে থাকবে মধুমাত, উপরে থাকবে রে সূর্য রে আল্লাহ। সূর্যের তাপে মানুষগুলার মাথার মজক তাস তাস করে পেটে যাবে রে আল্লাহ। ওদিনকার কথা কেন মানুষ স্মরণ করে না? ওদিনকার কথা চিন্তা করে কেন মানুষ দুনিয়াতে চলে না রে আল্লাহ? আল্লাহ, ওই মানুষগুলার অন্তরে তুমি পরকালের ভয় ঢুকিয়ে দেও রে আল্লাহ। কারণ এই দুনিয়া শেষ দুনিয়া না, এই দুনিয়া শেষ দুনিয়া না, এই দুনিয়ার পরে আর একটা দুনিয়াতে যাইতে হবে রে আল্লাহ। মানুষ যদি গরু ছাগলের মতন মাটি হয়ে যাইতো, আল্লাহর দরবারে কোনো হিসাব দেওয়া লাগতো না, তাহলে মানুষ দুনিয়াতে যা মন চায় তাই করতে পারত, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমার আল্লাহ বলেন না না না, গরু ছাগলের মতন মানুষ মাটি হবে না। মানুষের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, হিসাব দিয়া জান্নাতে যাইতে হবে, হিসাব দিয়া জাহান্নামে যাইতে হবে, আর নইলে কোনো উপায় থাকবে না রে মানুষ। ও দুনিয়ার মানুষ, ওই হাসরের কথাগুলা চিন্তা করে দুনিয়াতে চলো, জান্নাত জাহান্নামের কথাগুলা চিন্তা করে চলো। কারণ এই দুনিয়া শেষ দুনিয়ার মানুষ। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।